আমাদের ইমানটা ভাই দুর্বল হয়ে গেছে টাকা পয়সার লোভে। এই যে দেখেন আমরা ভাই ভাই হয়ে মরতেছি। আমাদের বাংলাদেশের অবস্থাটা দেখেন, এখন ওখানে মনে করেন ওখানে যুদ্ধ লাগা রয়েছে, এখানে টাকা ইনকাম করবে বড় বড় ব্যবসায়ীরা টাকা ইনকাম করবে। একটাই কথা, ওই দেশে যুদ্ধ লাগা রয়েছে, মাল আসতেছে না, যে মাল যে স্টক থাকবে ওটা আরো স্টক করে রাখো, ডাবল স্টক। হ্যাঁ, আপনারা দেখেন কালকে আমি 1 লিটার তেল আনতে গেছি, আগে নিতাম 130 টাকা, কালকে নিছি 170 টাকা। যেহেতু তেলের দাম কিন্তু পাম্পে বাড়ে। এটা কিসের তেলের কথা বলতেছেন আপনি? আপনার এই যে গাড়ির তেলের। হ্যাঁ, কালকে আমি বাইকের তেল 170 হয়ে গেছে, 170 টাকা লিটার আমি নিছি। তারপরে মনে করেন এলাকা থেকে জিজ্ঞেস করলাম, তো ওই লোকটা আমাকে চিনে, ভাই তেলের তো টান পড়ে গেছে। এখন ওনাকে আমি আর কি বলবো, মানে তেল নাই, কিন্তু অলরেডি ওনার কাছে তেল আছে, ওখানেও তেল আছে, তেল নাই। তো ওখান থেকে তো তেলের দাম বাড়ায়নি, যেখানে পাম্পে যেরকম দাম আছে ওইরকমই আছে। তাহলে ওনারা কি নির্দিষ্ট করলেন যে 2 লিটার করে মোটর সাইকেলে নিবে, এর বেশি দেওয়া যাবে না, আর যে বড় গাড়ি আছে প্রাইভেট কারগুলোতে 10 লিটার, এরকম ধরনের প্রাইভেট কারগুলোতে 10 লিটার কিন্তু সরকার বরাদ্দ করছে পর্যন্ত। এবং নাসিম ভাই কিন্তু একটু আইডিয়া দিল যে মোটরসাইকেলে 2 কেজি 2 লিটার আর কি, কেজি না সরি 2 লিটার বরাদ্দ রাখছে। তাহলে আপনি জিনিসটা চিন্তা করে দেখেন যে কি পরিমাণ আমরা ব্যবসাটা করতেছি। আমরাও তো মুসলিম না, তাহলে আমাদের ভাইদেরকে আমরা কেমনে মারতেছি? অস্ত্র দিয়ে মারি নেই, মম দিয়ে মারি নেই, টাকা দিয়ে মারা ফেলাইতেছি। আপনি চিন্তা করে দেখেন, এখন তো কিছুই হলো না, আরো একটু সামনে যাইতে দেন, আরো একটু আগুন হয়ে যাবে। খালি একটা ঠেক কি যে ওখানে যুদ্ধ চলতেছে ভাই, এর জন্য মাল আছে, তারপরেও ওই এক কথাই বলবে। তো হিসাবটা হলো কি, আমাদের ইমানটা কোন পর্যন্ত গেছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমরা নিজের ভাই ভাইকে মাইরা দিতে, তা আমাদের ভিতরে মহব্বত থাকলো। তো ওরা তো এগুলো নিয়ে রিসার্চ করে যে এদেরকে দুর্বল কেমনে করবে, দুর্বল কোনটা তো ওই যে মনে করেন আমাদের দুর্বল কোনটা বুঝে গেছে ওরা। টাকা, নারী, গাড়ি, বাড়ি ওদেরকে দিয়ে দিলে ওরা সাইড হয়ে যাবে, আর আসবে না। তা আমাদের তো ওখানেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওরা যে যুদ্ধ করতেছে, আমরা কি করি, ওরা যে পালন করে সেটাই। ওরা মনে করেন আমরা বছরে একবার রোজা রাখি, 1 মাস। ওরা মনে করেন সারা বছরে হয়তো মনে করেন 3 মাস খায়, বাকি সবসময় রোজা রাখে, আল্লাহর ইবাদতে থাকে। কিন্তু জিনিসটা কি জানেন, ওরা শিয়া, আমরা হইলাম সুন্নি। ইবাদত কিন্তু দুইটাই এক। ওনারাও আল্লাহকে ডাক দিচ্ছে, ওনারাও নবীজিকে ডাক দিচ্ছে, আমরাও ডাক দিচ্ছি। ওনারাও হাসান হুসাইন সবাইকে ডাক দিচ্ছে, আমরাও দিচ্ছি। আমরা ওই নিয়মে চলছি। কিন্তু ওনাদের বলাটা কি আছে যে কোরআন নাজিল হয়েছে 40 পারা, এটাই একটু ভুল দাবি। কিন্তু আমরা সব মুসলিম, অনেক বড় জনসংখ্যা আছে, আর ওরা বেদিন অল্প আছে। কিন্তু দেখেন ওই অল্পটা সারা পৃথিবীতে রাজ করছে। তো ওরা যে ভাই এতগুলা যে রাজ করতেছে, কেমনে রাজ করতেছে, এগুলা জিনিস নিয়েই রাজ করছে, যে জানতেছে যে এদেরকে মারলে এরকমই মারা যাবে। ঠিক আছে, সুন্দর বক্তব্য। আমরা তো মনে করেন পুরাইটা শেষ হয়ে গেছে। আমাদের ভাইয়ের প্রতি মহব্বত নাই, মায়ের প্রতি মহব্বত নাই, হয় না? আপনি হাসপাতালে দেখেন রোগী পয়দা রয়েছে, টাকা নাই তার কাছে, কিন্তু আমাদেরই ভাইরা মনে করেন মসজিদে 50,000 টাকা দান করতেছে। সেটা তো আল্লাহ বলেনি, আল্লাহ বলছে আগে তো নিজের ফ্যামিলি দেখতে হবে, পাড়াপড়শি দেখতে হবে যে কি অবস্থায় আছে। আরে আল্লাহর ঘরে তো মনে করেন যে রাস্তা যে চালক, রিক্সা চালক, ও খুশি হয়ে দিবে। ওই যে আপনার হাসপাতালে যে লোক পয়দা রয়েছে, সরকারি বেডে পয়দা রয়েছে, কিন্তু ওর দেখার মতন লোক না। কারণটা কি, ওর কাছে টাকা না। আমরা তো সব নিজের কি দিতে হবে আছে, নাই মামা, না বুঝতে পারছেন ভাই? তাহলে আমরা তো মনে করেন এদিকেই শেষ হয়ে গেছে। আগে একটা জিনিস কি, মানুষের কথার ভিতরে অনেক বিশ্বাস ছিল,
ছোটবেলায় আমরা দেখছি যখন আমাদের মনে করেন পায়ের তার কাটা যদি ঢুকে যেত বা একটু কাইটা যেত, তাহলে কি করতো, সাদা সুতির টানাটা পুরায়া ওটা মনে করেন ও জায়গা দিয়ে দিত, 2 দিন পর ভালো হয়ে যেত। কেন? ইমানটা শক্ত ছিল, বিশ্বাস ছিল, বিশ্বাস ছিল আল্লাহর প্রতি যে আল্লাহ এটা দিয়ে মাফ করবেন আমাদেরকে। একবারে দেখেন ওই যে আপনার 1 বছর 2 বছর তার কাটা মাটির ভিতরে থাকে না, রাস্তায় হাঁটতে গেলে কতজনের পায়ে ঢুকে যায়, সরষার তেল এখানে লাগায়া সুতির টানা তেলের ভিতরে ভিজায় আগুন দিয়ে বাড়ি দিলে ভালো হয়ে যায়। যাক, সুন্দর বক্তব্য কিন্তু আমাদের নাসিম ভাইয়ের। এবং নাসিম ভাই আজকে এখন জিনিসের দাম যে বাড়তেছে, এটা তো আমরা বাড়াইতেছি না, অনেকে চিন্তা করে, হাটে বাজারে আমরাও দেখতেছি, হ্যাঁ হাটে বাজারে দেখতেছি যে অনেকে মানুষ চিন্তা করে যে গরুর মাংস এত দাম, তা আপনি চিন্তা করে দেখেন আসলে কেজিতে 20 টাকা, আর ওখানে যে 50 টাকা বাইরে গেছে, হ্যাঁ ওটার কি, সেটাই, ওটার ভিতরে তো আগুন লাগা দিচ্ছে। হাট বাজারও দেখতেছি, সব জায়গায় দেখতেছি, এবং বাংলাদেশে এখন খুব কম জায়গাতেই 800-র নিচে মাংস বিক্রি করতেছে। এবং আইছে না জিনিসটা, হ্যাঁ চলে আসছে। এই যে মানুষ যে মাংস যে নিচ্ছে, অনেকগুলো রিক্সা চালক আছে, অনেকগুলো মাটি কাটার লোক আছে, ওরাও তো মনে করেন অল্প নিয়েও খাওয়ার জন্য, শান্তির জন্য নাকি, হ্যাঁ সেটাই। যদি তাদেরকে ঠকায় যদি টাকা পয়সা যদি নেয়, এগুলো টাকা পয়সা তো হকালালি হইলো না, এটা তো বেমানি হয়ে গেল। যাক, এই যে আমাদের খান সাহেব কি ভিডিওটা দেখছেন? দেখেন নাই? বলেন কি এত ইন্টারেস্টিং একটা খান সাহেবকে দেখেন ভিডিওটা, জিনিস আইডিয়াটা থাকবে, জিনিস এই যে রেওয়াজ নিতে চায় না। জি, কয়টা তেল, এটা তেল হইলো কই থেকে? আচ্ছা হ্যাঁ, এটা তো মনে করেন এটা কি আসলে তেল নাকি? একটু এটা হইলো রেওয়াজ ভাই, এই যে রেওয়াজ, এগুলা রেওয়াজ আছে, এগুলা গলবে না, এই জিনিসগুলো গলে না, না এই জিনিসগুলো গলে না, ওই মাংসের মতনই চাকা থাকবে, আপনার গলবে কোনটা? ওই যে কাঁচা তেলগুলো, ওই যে টেবিলের নিচে যেগুলো থাকে, হ্যাঁ ওগুলা পানি হয়ে যাবে, ওগুলা খায় কোনো লাভ ওগুলো চুলায় দিলে একদম পুরো ডাইরেক্ট তেল হয়ে যায়, একবারে ডাইরেক্ট তেল হয়ে যাবে। এটা মনে করেন মাহাজনের মায়, মাহাজনের ভাবিরা এটা জাল দেয়, জাল দিয়ে পরে ওই টিনগুলা টিনের ভিতরে জমায় সাবান প্যাক। ওটা কত দামে বিক্রি করে, এটা কি আইডিয়া আছে ভাই কেজি? ভাই এটা মনে হয় আপনার মন হিসাবে, মন হিসাবে 1 মন কত জানে মানে নেয়, এটা সঠিক আমার জানা নাই, এই জন্য, কেন আমি তো ছবি টবি বেছি নাই ভাই, জাল দিয়ে জানা না থাকলে আসলে আমরা এই যে দেখেন এই পাশটাতে কিন্তু এই যে আপনি অর্ডারের মাংস চলে আসছে, আপনি কি সুন্দর মাংসগুলো কাস্টমার দেখাও নাই। এই যে আমাদের 50 কেজি বানাচ্ছি, বুলু ভাই কিন্তু এই সবগুলা কাটলো, এই যে দেখেন, না আমি একা কাটি নেই ভাই, মানে আপনি দেখলাম যে বসে বসে অনেকটা ইয়া করলেন, আছে আরো সবারই শ্রম আছে এই পাশটাতে। কি কি মিক্সড করছেন বুলু ভাই? বর্দার দিছি, সিনা দিছি, আচ্ছা, ফুড দিছি, চাপ দিছি, স্টেক দিছি, মানে পুরো গরুর মোটামুটি সব অংশ দিছি। 60 কেজি আছে এখানে, বাহ, চমৎকার মাংস। 60 কেজি না 50 কেজি, 10 কেজি আছে না, 10 কেজি চলে গেছে, বাহ। 50 কেজি, এইভাবে যদি কেউ নিতে চায় 820 টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন আকরাম ভাইয়ের কাছ থেকে। দেখেন সুন্দর, এই যে অনেকে বলেন আমাকে যে ভাই এগুলো চর্বি কিনা, এই যে একটু দেখেন আমরা, চর্বি না, এই যে গোশতের সাথে ব্যবহার, এই যে দেখেন এটা কিন্তু মাংসের সাথে রেওয়াজটা কিন্তু আছে মামা আছে, এটা তো গলবে না ভাই, এটা বলবেন এটা খাইতে আরো মজা লাগে, মানে মাংস থেকে কারে দিব, কাস্টমার তাইতে হইব নাকি? চমৎকার কিন্তু। এটা মামারে দাও তো, মুকিন মামারে দিয়ে আসো। বন্ধুরা দেখাচ্ছিলাম কিন্তু আকরাম ভাইয়ের দোকান থেকে আজকে বেচা বিক্রির কন্ডিশন, এবং আকরাম ভাই নাই উনি, এবং আকরাম ভাই ছাড়াও কিন্তু নামেই চলছে আমাদের আকরাম ভাইয়ের মাংসের দোকান, এবং কোয়ালিটি কিন্তু আকরাম ভাই থাকা অবস্থায় যেরকম দিচ্ছে এবং ওনার না থাকা অবস্থাতেও কিন্তু সেম কোয়ালিটিরই কিন্তু প্রোভাইড করছে জনগণ। যা তো আছে কিন্তু আমাদের ভাই, আমাদের খান সাহেব, আমাদের কাল্লু ভাই, আমাদের ভাই, আমাদের বুলু ভাই, সবাই কিন্তু তার নিজ নিজ দায়িত্ব থেকে পালন করছে তাদের নিজেদের কর্তব্য। তো যারা চান আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন, তারা কিন্তু মিরপুর 11 নম্বর এই যে উল্টা বাবার এই যে মাজারটা, এই যে সিঁড়িওয়ালা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটার পাশেই কিন্তু দেয়াল ঘেঁষেই কিন্তু আমাদের আকরাম ভাইয়ের আল্লাহদান অবস্থিত। আপনারা কিন্তু চাইলে এসে কিন্তু আপনারা নিতে পারেন। মিল্লাত ক্যাম্প বললেই কিন্তু চিনের সবাই, এবং আকরাম ভাইয়ের দোকান বললেও কিন্তু সবাই চিনে এই এলাকার ভিতরে। এবং নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা চান মাংস সংগ্রহ করতে তারা কিন্তু এসে মাংস সংগ্রহ করতে পারবেন। সেই প্রত্যাশায় আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।